পান খাওয়ার চুন কিভাবে তৈরি করা হয় তা কি জানেন? চুন তৈরির জন্য মাটির গোলাকার চুলা ব্যবহার করা হয়। আকার আকৃতিতে বেশ বড় এই চুলায় মাটির হাঁড়ি রেখে তার ওপর খড়ি কিংবা জ্বালানি সাজিয়ে ঝিনুকের খোলস রাখা হয়। চুলায় প্রথমে রাখা হয় কাঠের টুকরো, এরপর রাখা হয় শামুক বা ঝিনুকের খোলস, এরপর ঝিনুকের ওপর আবারও কাঠের টুকরো রাখা হয়। এভাবে বেশ কয়েকটি স্তরে কাঠের টুকরো ও শামুক বা ঝিনুকের খোলস রাখার পর আগুন দিয়ে সেগুলো পোড়ানো হয়। ঠিক পোড়ানো নয়, বরং আগুন দিয়ে অধিক উষ্ণ ধোঁয়া ছড়ানো হয় কাঠের মাধ্যমে। এরপর সেসব শামুক বা ঝিনুকের খোলসগুলো বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। পরে সেগুলো আবার চূর্ণ করা হয়। চূর্ণ করা সেই শামুক বা ঝিনুকগুলো গর্তে রেখে পানি ঢেলে প্রায় 3 ঘন্টা রাখা হয়। এরপর সেগুলো চুন হয়ে যায়। পরে তরল চুনগুলো কাপড়ে নেটে ছেঁকে বাজারজাত করা হয়। চুন তৈরির এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় 5 ঘন্টা লাগে। এসব শামুক বা ঝিনুকের খোলস বিভিন্ন এলাকার আদিবাসী কিংবা যারা শামুক ও ঝিনুকের মাংস খায় তাদের কাছ থেকে ক্রয় করে আনেন চুন প্রস্তুতকারকরা। পানের স্বাদ বাড়াতে বিভিন্ন ধরনের উপকরণ মেশানো হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে চুন। সবচেয়ে ভালো চুন হয় এই শামুক ঝিনুকের খোলস থেকে। এই চুনের কদরও অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন জেলায় এই চুন তৈরি করা হয়। যেমন নওগাঁ জেলার মান্দা গ্রামে চুলায় শামুক আর ঝিনুক দিয়ে চুন তৈরি করেন। সেখানে চুন তৈরির কারিগররা পরিচিত ভুইমালি নামে। চুন বানানো তাদের বংশ পরম্পরার পেশা। শামুক আর ঝিনুকের খোসায় আছে চুনের মূল উপাদান ক্যালসিয়াম কার্বনেট। আগুনের তাপে শামুকের খোসার ক্যালসিয়াম কার্বনেট ভেঙে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম। খোসার গুঁড়োতে পানি মেশালে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নামের চুন। এভাবে 50 কেজি পোড়ানো গুঁড়ো শামুক ও ঝিনুকের সঙ্গে পানি মিশিয়ে তা থেকে প্রায় 150 থেকে 180 কেজি চুন পাওয়া যায়। এইসব চুন পানের সঙ্গে তো খাওয়া হয়ই, এছাড়া এই চুন ব্যবহার করে মাছ চাষের জন্য ঘের ও পুকুর প্রস্তুত করা হয়। ঘরের দেয়াল চুনকাম করতেও ব্যবহৃত হয় এই চুন। নওগাঁর মতো ঝিনাইদহেও এই একই প্রক্রিয়ায় চুন তৈরি করা হয়। সেখানে পূর্বপুরুষদের ঐতিহ্যগত চুন তৈরির ব্যবসার সঙ্গে এখনও অনেকে জড়িত রয়েছেন। চুন তৈরির কাজ তাদের জাত পেশা। তবে বর্তমানে খাল বিল নদী নালায় পর্যাপ্ত পরিমাণ শামুক ও ঝিনুক না পাওয়ায় অতিরিক্ত দামে তা সংগ্রহ করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। চুনের বর্তমান যা বাজার দর, তাতে শামুক ও ঝিনুক পোড়ানো সহ বিভিন্ন খরচ বাদ দিয়ে যে লাভ হয় তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই ক্ষতি সামলাতে অনেকেই বাপদাদার এই পেশা বদলে ফেলছেন।